গ্রামের দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক, অথচ মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলো এখন ঔষধ শূন্য। জেলার ৩টি উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে ৭২টি। এর মধ্যে প্রতি বছর ৬,০০০ মানুষের জন্য রয়েছে একটি করে কমিউনিটি ক্লিনিক। সংশ্লিষ্টরা জানান, সবশেষ গত বছরের আগস্ট মাসে ওষুধ বরাদ্দ পেয়েছিল ক্লিনিকগুলো। এই ঔষধ গেল বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর নতুন করে কোনো ঔষধ সরবরাহ করা হয়নি। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, আগে অ্যান্টিবায়োটিক সহ ২৭ ধরনের ঔষধ সরবরাহ করা হলেও বর্তমানে গর্ভবতী নারীদের জন্য আয়রন ট্যাবলেট ছাড়া মিলছে না প্রয়োজনীয় ঔষধ। সেবা প্রত্যাশীরা জানান, কমিউনিটি ক্লিনিকে এখন আর সেবা দেয়া হয় না, শুধু পরামর্শ নিয়েই ফিরতে হয়। একটা কিডনির বোর্ডের এটা স্যালাইন দিচ্ছে, তাছাড়া আমরা কিছু ওষুধ পাইনি। শহরে গেলে আমাদের মেলা খরচ হয়, গাড়ি ভাড়া, ছেলেপিলে নিয়ে গেলেও খরচ। আগে আমাদের বাচ্চার জ্বর ঠান্ডা হলে আমরা এখানকার ওষুধই খেতাম, আমরা বাজারের ওষুধ কিনি, কিন্তু এখন এক মাস হলো আমরা এখানকার ওষুধ কোনো পাচ্ছি না। এদিকে ঔষধ সংকটে শুধু রোগীরাই নন, বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন স্বাস্থ্যকর্মীরাও। প্রতিদিন রোগীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। মানুষ আসছে, হয়রানি হচ্ছে, ঘুরে যাচ্ছে, আমাদেরও নানান প্রকারের কথা বলছে। আমাদের দাবি হলো ওষুধটা দ্রুত তাড়াতাড়ি যেন প্রত্যেকটা সারা বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো এই ২৭ রকমের ওষুধ জেনে পৌঁছায়। ঔষধের চাহিদাপত্র পাঠানো হয়েছে উল্লেখ করে জেলা সিভিল সার্জন অফিস বলছে, বরাদ্দ পেলে পর্যায়ক্রমে ঔষধ সরবরাহ শুরু হবে কমিউনিটি ক্লিনিকগুলোতে। আগস্টের পরে আমরা আর ওষুধ পাইনি, কিন্তু কমিউনিটি ক্লিনিকের প্রচুর চাহিদা থাকার কারণে ওই ওষুধগুলি আমরা শেষ হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন ধরে পাচ্ছি না। আমরা বর্তমান সরকার আসার পরপরই যথেষ্ট সাড়া পাচ্ছে এবং তো এই সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। দরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকে দ্রুত প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করার দাবি স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।